ওই নওশাদ সিদ্দিকী জিততে পারে। অভিষেক নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী জিতবে। 2,80,000 ভোটে জিতছে। এবার বেশি প্রভাব আছে। আইএসএফ যদি ঠিকভাবে ভোট হয় আইএসএফই জিতবে। আর দখলে যাবে ডায়মন্ড হারবার লোকসভা। অভিষেক ব্যানার্জি কি পারবেন তৃণমূল কংগ্রেসের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এই লোকসভা কেন্দ্রে, নাকি বিজেপির সম্ভাব্য প্রার্থী কৌস্তব বাগচি এখানে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে জয়লাভ করে বিজেপির শাসন প্রতিষ্ঠা করবেন, নাকি তার পাশাপাশি আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রে জয়লাভ করবেন? নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই খবর প্রতিদিন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখে নেব আসন্ন 2024 নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভার সম্ভাব্য ফলাফল কি হতে পারে। বলে রাখি 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হট সিট হতে চলেছে এই লোকসভা কেন্দ্রটি, যেমনটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে নিয়ে দেখেছিলাম, যেখানে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর একটা রাজনৈতিক লড়াই আমরা দেখেছিলাম এবং বিভিন্ন সময়ে যেখানকার রাজনৈতিক চিত্রপট পরিবর্তিত হয়েছিল। এরকমটাই হতে চলেছে এইবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তো চলুন দেখে নেওয়া যাক কি হতে পারে ফলাফল। প্রথমেই আসছি, দেখুন 2019 সালের লোকসভা নির্বাচনে এখানে ভোটার সংখ্যা ছিল 17,12,612 জন, যার মধ্য থেকে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8,83,759 জন এবং মহিলা ভোটার ছিল 8,28,792 জন। তো চলুন পরবর্তীতে দেখে নেওয়া যাক গত লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল এবং রাজনৈতিক প্রার্থীরা কে কত পরিমাণ ভোট পেয়েছিল তার সম্পূর্ণ ডিটেলস। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি 7,91,127টি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়, যিনি মোট ভোট পেয়েছিলেন 4,70,533টি। অর্থাৎ বুঝতেই পারছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি প্রায় 3,21,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে অন্য কোনো রাজনৈতিক দলগুলো পাত্তা পায়নি তার কাছে। পরবর্তীতে চলুন দেখে নেওয়া যাক এই লোকসভার অধীনে কোন কোন বিধানসভাগুলো রয়েছে এবং 21-এর নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেগুলো যথাক্রমে গলতা, ডায়মন্ড হারবার, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়া ব্রুজ বিধানসভা। চলুন দেখে নেওয়া যাক এক এক করে এই সমস্ত বিধানসভাগুলোতে 21-এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ফলাফল কি হয়েছিল এবং কোন বিধানসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়ী হয়েছিল। প্রথমে আসছি ফলতা বিধানসভা নির্বাচনের ফলাফলে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর কুমার নস্কর 1,17,179 ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই, যিনি মোট ভোট পেয়েছিলেন 76,405টি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে প্রায় 41,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভার দিকে নজর রাখা যাক, যেটা হলো বিষ্ণুপুর বিধানসভা। এখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডল 1,36,509টি ভোট পেয়ে জয়লাভ করেন। দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর, যিনি মাত্র ভোট পেয়েছিলেন 77,677টি। অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডল 58,832 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা মেটিয়া ব্রুজ। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল খালেক মোল্লা 1,51,066টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন রামজিৎ প্রসাদ, বিজেপির প্রার্থী, যিনি মোট ভোট পেয়েছিলেন মাত্র 31,462টি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল খালেক মোল্লা এই বিধানসভা থেকে 1,19,604টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা বজবজ। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক দেব 1,22,357টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে বিজেপি প্রার্থী ডক্টর তরুণ কুমার আদক 77,643টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন বজবজ বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং যেখানে জয়ের ব্যবধানটা ছিল 44,714টি ভোটের। পরবর্তী বিধানসভাতে নজর রাখা যাক, যেটা হলো সাতগাছিয়া বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহনচন্দ্র নস্কর 1,18,635টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 50%। অপরদিকে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন বিজেপি প্রার্থী চন্দন পাল, যিনি মোট ভোট পেয়েছিলেন 95,317টি। অর্থাৎ সাতগাছিয়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 23,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। পরবর্তী বিধানসভা মহেশতলা। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল চন্দ্র দাস 1,24,008টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী উমেশ দাস, যিনি মোট ভোট পেয়েছিলেন 66,059টি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভাতেও প্রায় 57,949টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থীকে হারিয়ে। পরবর্তী বিধানসভা এবং শেষ বিধানসভার দিকে নজর রাখা যাক, যেটা হলো ডায়মন্ড হারবার বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার 98,478টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার, যিনি মোট ভোট পেয়েছিলেন 81,482টি ভোট, যা মোট ভোটের 36%। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বিধানসভাতেও 16,996 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অর্থাৎ বুঝতেই পারছেন ডায়মন্ড হারবার বিধানসভার অধীনে যেই সমস্ত বিধানসভাগুলো রয়েছে তার 7টি বিধানসভার 7টিই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তবে বর্তমানে তৃণমূল কংগ্রেসের কেলেঙ্কারি, দুর্নীতি, টাকা চুরি, বালি চুরি, রেশন চুরি এবং সন্দেশখালির মতন ঘটনা অনেকটাই প্রভাব ফেলবে এই লোকসভা কেন্দ্রের ফলাফলে, যেখানে তার সুবিধা নেবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং বিরোধী দলগুলো।
এই লোকসভা কেন্দ্রে বলা যায় আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবেন, তবে ভোটের ব্যবধানটা হবে বিরোধী দলের থেকে অনেকটাই কম। গত নির্বাচনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3,21,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, সেই ব্যবধান কমতে চলেছে এইবারের লোকসভার নির্বাচনে, যেখানে আইএসএফ, বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম এই 4টি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আসন্ন লোকসভার নির্বাচনে। এই বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।